প্রধানমন্ত্রীর আহ্বানে সোনা কেনায় সংযমের বার্তা জলপাইগুড়ি সোনার বাজারে স্পষ্ট প্রভাব ফেলেছে। শহরে ডিভিসি রোডের একাধিক সোনার ব্যবসায়ী জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখে তারা ব্যবসা পরিচালনার সতর্কতা অবলম্বন করছে। ব্যবসায়ীদের মতে অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় খরচ কমানো প্রয়োজন, আর সেই কারণেই প্রধানমন্ত্রীর বার্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে গ্রাহকদের একাংশ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের বক্তব্য, পড়শি দেশে যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন বাজারে পড়তে শুরু করেছে। জ্বালানি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে স্বর্ণের দামেও তার প্রভাব দেখা যাচ্ছে। ফলে এই সময় প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকে বিরত থাকাই উচিত বলে মনে করছেন অনেকেই। সাধারণ মানুষের মতে দেশের স্বার্থ এবং ভবিষ্যতের কথা ভেবেই সংযম দেখানো প্রয়োজন। আমাদের কি বলবেন, এতে কত প্রভাব পড়তে পারে? বিষয় হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যখন জনসাধারণের কাছে কোনো একটা আবেদন জানান দেশীয় স্বার্থে, তখন সেটাকে মান্যতা দেওয়া আমাদের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য অবশ্যই। আর কিন্তু প্রধানমন্ত্রী সোনা কিনতে একদম না বলেননি, বলেছেন ক্রয়ের পরিমাণটা কমিয়ে দিতে, এবং এমন এটাও বলেছেন তিনি, যে আমরা খবরের কাগজে দেখলাম যে উনি মেয়ের বিয়ের ক্ষেত্রেও সোনার পরিমাণটা কমিয়ে দিতে বলেছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা ক্রেতা সাধারণের কাছে আবেদন করতে পারি না যে আপনারা সোনা কিনবেন না বা কম কিনবেন, বলতে পারি না। আমরা ব্যবসা করার জন্য বসে আছি, এবং আমরা তার জন্য যে সরকারের যে প্রাপ্য টাকা, ইনকাম ট্যাক্স বা জিএসটি, আমরা সবই প্রদান করে থাকি সরকারি তহবিলে। তো আমরা সেটা এখন প্রধানমন্ত্রী বলার পরে, এই আবেদন জানানোর পরে আমাদের কতখানি ব্যবসার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছেই। আর এখন দেশের স্বার্থে হয়তো সেই ক্ষতিটা আমাদের সহ্য করতেই হবে বা সামাল দিতেই হবে, এবং আমাদের কাছে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমরা সেখান থেকে আমাদের আয়টাকে যে একই জায়গায় রাখবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। কারণ সোনার দর বা সোনার মজুরি একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধই থাকে। কাজে আমাদের এখন অপেক্ষা করতে হবে যে দেখি এখন পাবলিক কীভাবে বিষয়টা নিচ্ছেন, বা পাবলিক, আমরা চাইবো না যে পাবলিক আসবেন না, আবার এটাও চাইবো না যে পাবলিক প্রধানমন্ত্রীর কথাকে উপেক্ষা করে আমাদের কাছে আসুন। যেভাবে পাবলিক যেভাবে নিজের খুশি মতন যেভাবে চলবেন, আমরা সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। কি বলবেন আপনারা ক্রেতা হিসাবে? এখন প্রধানমন্ত্রী তো আমাদের সবার উপরে, ওনার যে একটা অনুরোধ থাকবে দেশবাসীর প্রতি, এটা তো নিশ্চয়ই মান্যতা দিতেই হবে। সেক্ষেত্রে কম কেনাকাটার কোনো একটু তো কম করতে হবে, কারণ ওনার কথা গুরুত্ব না দিতে পারবো না, আমরা দিতেই হবে। নাম দাদা তোমাদের তো